হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা মাধ্যমিক 2027 ভূগোলের 45 কিছু গুরুত্বপূর্ণ মান একের সাজেশন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি তোমাদের যে দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়ন পরীক্ষা আছে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ, তাই প্রশ্নগুলি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। আর এই প্রশ্নগুলি যদি ফ্রি পিডিএফ পেতে চাও তাহলে কমেন্টে পিডিএফ চাই লিখে জানিয়ে দেবে। অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা পিডিএফ পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়নোস্ফিয়ার। 2 নম্বর, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমুদ্র স্রোত 180 ডিগ্রি দিক পরিবর্তিত হয় ভারত মহাসাগরে। অতিবেগুনি রশ্মি শোষিত হয় বায়ুমণ্ডলে কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ার। কোন চাষে সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয়? ইক্ষু চাষে। গ্র্যান্ড ব্যাংক একটি কি? মগ্নচূড়া। ভারতের রুর বলা হয় দুর্গাপুর। একটি বিশুদ্ধ কাঁচামাল উদাহরণ দাও। তুলো। একটি আকস্মিক বায়ু টাইফুন। পরিবহন ব্যয় সর্বনিম্ন হয় কোথায়? জলপথে। বায়ুমণ্ডলে প্রধান উপাদান নাইট্রোজেন। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 34%। খামসিন নামক স্থানীয় বায়ুর প্রভাব দেখা যায় মিশর। এল নিনো কোথায় দেখা যায়? প্রশান্ত মহাসাগরে। মৌসুমী বায়ু কোন শ্রেণীর বায়ু প্রবাহ? সাময়িক। ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত? প্রথম। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কত? 100। ওজোন স্তরে ঘনত্ব মাপার একক? ডবসন। বল উইভিল পোকার আক্রমণ ঘটে কোন চাষে? তুলো। কোন শহরকে দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয়? তামিলনাড়ুর কোয়েম্বাটুর। বায়ুমণ্ডলে উপস্থিত ধূলিকণাকে কি বলা হয়? অ্যারোসোল। বায়ুমণ্ডল উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে কি বলে? উষ্ণতার বৈপরীত্য। স্ট্র্যাটোস্ফিয়ারে ঊর্ধ্বসীমার উষ্ণতা প্রায় 0। একটি নিয়ত বায়ুর নাম? আয়ন বায়ু। চাঁদ সূর্য পৃথিবীর একই সরলরেখায় থাকলে তাকে কি বলে? সিজিগি। জোয়ার ভাটার প্রধান কারণ চাঁদ ও সূর্যের আকর্ষণ। পরের প্রশ্ন দেখো, উত্তর আমেরিকার সোনেরান মরুভূমিতে সৃষ্টি যে শীতল স্রোতের অবদান রয়েছে তা হলো ক্যালিফোর্নিয়া স্রোত। অ্যাপোজি অবস্থান পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 4.56 লক্ষ কিমি। বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারত সরকার যে শিল্পের ওপর বেশি গুরুত্ব দেখা গেছে তা হলো লৌহ ইস্পাত। ভারতের বৃহত্তম মহানগর 2011 সেন্সাস অনুযায়ী মুম্বাই। NHAI সংস্থাটি যে পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত সড়ক। ভারতে কোন গমের চাষ বেশি হয়? ব্রেড হুইট। গ্র্যান্ড ব্যাংক মগ্নচূড়ার পাশ দিয়ে প্রবাহিত উষ্ণ স্রোতের নাম উপসাগরীয় স্রোত। মৌসুমী ছেদ দেখা যায় কোন ঋতুতে? বর্ষা ঋতুতে। কোন ফসল সাদা সোনা নামে পরিচিত? তুলা। কোন শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলা হয়? মোটর গাড়ি নির্মাণ শিল্প। জাইদ ফসলের উদাহরণ? আউশ ধান, পাট। বায়ুতে জলীয় বাষ্প মাপার যন্ত্রের নাম হাইগ্রোমিটার। কাকে সবুজ বিপ্লবের জনক বলা হয়? MS স্বামীনাথন। কোন স্থানে জোয়ার ভাটার প্রকৃত ব্যবধান কত? 6 ঘন্টার বেশি, 6 ঘন্টা 13 মিনিট। উষ্ণ সমুদ্র স্রোত, শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলা হয় হিমপ্রাচীর। ওজোন ধ্বংসকারী গ্যাস CFC, ক্লোরোফ্লোরোকার্বন। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক NH44। কাকে উদীয়মান শিল্প বলে? পেট্রোরসায়ন। শিকড় আলগা শিল্পের উদাহরণ? কার্পাস বয়ন শিল্প। ভারতের একটি করমুক্ত বন্দরের উদাহরণ? কান্ডালা। ভারতের তথ্য প্রযুক্তির রাজধানী বলা হয় বেঙ্গালুরু। ভারতের সর্বাধিক বন্যপ্রবণ অঞ্চল হলো অসম। আজকে ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর এই ভিডিওর পিডিএফটা পেতে হলে তোমাদের অবশ্যই স্টুডেন্ট কর্নার চ্যানেল সাবস্ক্রাইব করে পিডিএফ চাই বলে কমেন্ট করে আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো, ওইখানে থেকে তোমরা পুরো পিডিএফ পেয়ে যাবে। এরকম পুরো ফ্রিতে পেয়ে যাবে। তাই এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি ভিডিওটি শেয়ার করবে। ধন্যবাদ।